মেমারি এক ব্লক অফিসের 7 দফা দাবিতে ডেপুটেশন, পরে ধর্ষণের প্রতিবাদে পথসভা। মেমারি 8ই জুলাই এসআইআর সকল বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সকল যোগ্য মহিলাকে অন্তর্ভুক্ত করা সহ 7 দফা দাবির ভিত্তিতে আজ মেমারি এক ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেপুটেশনকে কেন্দ্র করে বক্তব্য রাখেন কৃষাণু ভদ্র, রঞ্জিত চক্রবর্তী, সনদ ব্যানার্জি, পীযূষ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। প্রাইভেট নাইট ক্যাপসুলের সাথে আপনারা ডক্টর রেকমেন্ডেড ডায়েট প্ল্যান কেন দেন? কারণ আমরা চাই মানুষ প্রাইভেট নাইট ক্যাপসুলের বেস্ট রেজাল্ট পাক। অ্যাডভান্স আয়ুর্বেদিক ফর্মুলেশন, যেটা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে লেখা ভেষজগুলোর রিসার্চ থেকে ইন্সপায়ার্ড, যেখানে প্রতিটি অর্ডারের সাথে কাস্টমাইজ ডায়েট প্ল্যান এবং ফ্রি কনসালটেশন পেয়ে যাবেন। আপনিও যদি আপনার পার্টনারের সাথে একটি রোম্যান্টিক লাইফ উপভোগ করতে চান, তাহলে আজই বেছে নিন প্রাইভেট নাইট ক্যাপসুল। বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বক্তারা সাধারণ মানুষের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানান এবং মানুষের স্বার্থে গণ আন্দোলন আরো শক্তিশালী করার আহ্বান জানান। লক্ষ্য করছি, প্রশাসনের আগেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে দিনের পর দিন পঞ্চায়েতগুলোতে যে এক তামাশা চলছে, সাধারণ মানুষের কোনো পরিষেবা নেই। অথচ কেউ এমএলএ প্রতিনিধি, কেউ সভাপতির প্রতিনিধি, কেউ মন্ডল সভাপতি, এইসব নাম করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের কোন পঞ্চায়েতের অভ্যন্তরে সাধারণ মানুষ ছাড়া যাদের কোনো ভূমিকা থাকার কথা নয়, তারাই পঞ্চায়েতে যে কেউ হিসাব দেখতে চাইছে, কেউ প্রধানের চেয়ারে বসে পড়ছে, কেউ হচ্ছে চমকাচ্ছে সেই এলাকার হচ্ছে সেই সমস্ত মানুষ যে চমকাচ্ছে প্রশাসনে যারা বসে আছেন তাদের। অদ্ভুতভাবে আমরা প্রশাসনের নীরবতাও দেখলাম। তাদের কোথায় কোথায় কি সমস্যা আছে আমরা জানি না, কিন্তু প্রশাসনকেও দেখলাম এই অত্যাচারের বিরুদ্ধে তারা নীরব, তারা বধির হয়ে রইল। আর ফলত সাধারণ মানুষের উপর প্রতিদিন সাধারণ মানুষ তার একটা সার্টিফিকেট দরকার। এই সময় হচ্ছে বেশ কয়েকটা কাজ শুরু হয়েছে, অন্নপূর্ণার কাজ শুরু হয়েছে, স্বাস্থ্য বীমার কাজ শুরু হয়েছে। অনেকের সেই সময় সার্টিফিকেট লাগছে, কারণ হচ্ছে ট্যাক্সের রসিদ লাগছে। সেইগুলো যখন পঞ্চায়েতে বিভিন্ন ভাবে হচ্ছে তারা যখন আবেদন করছে, পঞ্চায়েতে যাচ্ছে, পঞ্চায়েতের যারা আধিকারিক তারা বলছেন প্রধান আসেন না, কেউ বলছেন প্রধান হচ্ছে ইস্তফা দিয়েছেন, কেউ বলছেন হচ্ছে বিজেপির যারা এলাকার বুথ সভাপতি তার কাছ থেকে শুনে আসতে হবে তবে এই সার্টিফিকেট পাওয়া যাবে। এটা গণতন্ত্রের কোন দিক? পশ্চিমবাংলার মানুষ তো এই গণতন্ত্র চাইনি। সমাবেশ শেষে একটি মিছিল মেমারির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বামুনপাড়া মোড়ে পৌঁছায়। সেখানে এসএফআই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতির উদ্যোগে একটি প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বারুইপুরের নাবালিকা ধর্ষণ এবং তালিতে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা এই ঘটনাগুলি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজ্যে নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, কর্মী সমর্থক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।